গ্যাস যখন সজোরে বের হয় তখন কিন্তু আগুনের শিখাটা একটু সামনে থাকে। আমরা যদি নিরাপদ দূরত্ব থেকে গ্যাসের ফ্লোটা বন্ধ করে দিতে পারি তবে কিন্তু আগুন নিভে যাবে। এই যে এখন উনি ক্লিয়ার বুঝতে পারছেন। অত সামনে যাওয়া যাবে না। পেছন থেকে অবশ্যই নিজেকে নিরাপদ করতে হবে। আগে অবশ্যই নিজেকে নিরাপদ করতে হবে। আপনি আগে বন্ধ করেন, এই বন্ধ করেন, তারপরে রেগুলেটর ঘোরান। আগে বন্ধ করতে হবে। আমি জানি সেই হিসাবে অতিরিক্ত কিন্তু যাওয়া যাবে না। আপনি ধরেন আগে না, আগে ওটাকে চাপ দিয়ে ধরে এই হ্যাঁ এখন হয়েছে। এইবার এটা হ্যাঁ বন্ধ করে দিবে। সুন্দর, হ্যাঁ বন্ধ করে। এই তো সুন্দর। হ্যাঁ যে কোনো দুর্ঘটনায় আপনাদের সবাইকে মাথা আগে ঠান্ডা রাখতে হবে। আমরা যদি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করতে হবে, তবে দেখবেন যে আমরা জানমালের যে ক্ষতি বেশি হয়ে যায় সেটি কিন্তু কমানো সম্ভব। আমরা যে কোনো দুর্ঘটনায় ওই স্থানের যারা বসবাসকারী রয়েছেন তারাই কিন্তু ফার্স্ট রেসপন্ডার। ফার্স্ট রেসপন্ড যদি সুন্দর হয় তবে কিন্তু দুর্ঘটনার ক্ষতি কমে যাবে অনেক। এরই উদ্দেশ্যে আসলে আমাদের এই সমাবেশ, যাতে করে মানুষ সচেতন হয়, সাবধান হয় এবং নিজেদেরকে নিরাপদে রাখে। একই সাথে আমাদের ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, সেটির ব্যবহারও কিভাবে হয় আমরা সেটি আপনাদেরকে দেখাবো, যাতে করে আমরা এমন কোনো দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের সম্মুখীন হলাম এবং ফায়ার এক্সটিংগুইশার রয়েছে আমরা যাতে ব্যবহার করতে পারি। ভয় পাওয়ার মতো কিছু নাই এখানে। যখন গ্যাসটা বের হচ্ছে আগুনের শিখাটা কিন্তু এই নজল থেকে অনেকটা দূরে থাকে, একটা খালি জায়গা তৈরি হয়, গ্যাপ তৈরি হয়। ওই গ্যাপের ভিতরে জাস্ট আঙুলকে চাপ দিয়ে ধরা, আর কিছু না। ওকে আবার যেহেতু বাতাস ঘুরতেছে আমাকে এটা একটু নিচু হয়ে আগুনটাকে মোকাবেলা করতে হবে। কারণ আগুন যদি বাতাসের কারণে আগুনটা গায়ের দিকে চলে আসে তাহলে আমার নিজের গায়ে আগুন আসার সম্ভাবনা থাকে। এই জন্য সেফ থাকতে হবে, নিজেকে রাখতে হবে। একটা নিয়ম আছে, আমরা বলি PASS, এই 4টা শব্দ ব্যবহার করে এক্সটিংগুইশারের ব্যবহার আমরা করতে পারি। এটা হচ্ছে পুল আউট দি সেফটি পিন, অর্থাৎ আমাদের যে সেফটি পিন আছে প্রথমেই আমাকে সেটি খুলে দিতে হবে। আমরা এটি একটা মোচড় দিয়ে আমরা এটা খুলে দিব।